সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকেল পক্ষ থেকে সঞ্চালনায় আছি। আমি ডক্টর নাজমুল সাকিব সাওবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক হিসেবে আছি, ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো। এবং আমার সাথে আজকের এই লাইভে যিনি আছেন তার নাম আবির আহমেদ সিসিল। সিসিল এই সদ্যপ্রাপ্ত জি। মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাক্রমে 215তম স্থান অধিকার করেছে, এবং যার প্রাক্তন কলেজ ছিল সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। মেডিকেল রোল ছিল 24002449। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মেডিকো সেই গর্বিত মুখ আবির আহমেদ সিসিলকে। সিসিল। হ্যাঁ ভাইয়া, সালাম সিসিল, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মেডিকেল পক্ষ থেকে তোমার এই সুন্দর অসাধারণ সাফল্যের জন্য। জাতীয় মেধায় 215। সিসিল, এটা কি তুমি কখনো পরীক্ষা দেওয়ার আগে ভেবেছিলে জাতীয় মেধায় 215তম অবস্থানে তুমি নিজেকে দেখতে পাবে রেজাল্ট প্রকাশের পর? না ভাই, আমি কখনোই ভাবিনি যে আমার ঢাকা মেডিকেল হবে। আমি প্রথম থেকেই আমার টার্গেট ছিল যে বিভাগীয় শহরে হয়তো হবে। কিন্তু পরীক্ষার আগে আমি বেশি পরিমাণ ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তো সেজন্য ধীরে ধীরে এক্সপেকটেশন কমতে কমতে বা একটা সময় আসলো যে না, পাবনাতেই হবে। আর শেষে লাস্টের সপ্তাহে মনে হয়েছিল যে হবেই না আর কি। আহ তো পরীক্ষার পরে হয়ে গেছে আর কি। এই তো আর কি। অনেক ধন্যবাদ সিসিল। তো যারা সিসিলকে দেখছি লাইভে, আমরা দেখতে পাচ্ছি সিসিলের আজকের অবস্থান 215তম, যে কিনা পরীক্ষার শেষ এক সপ্তাহে ভেবেছিল তার হয়তো সরকারি মেডিকেল কলেজেই চান্স হবে না। তো যারা দেখছি তারা অবশ্যই এখান থেকে একটা জিনিস মাথায় রাখবো যে অনেক কিছুই মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সিসিলের মতো হাল ধরে রাখতে হবে, আত্মবিশ্বাস হারানো যাবে না। তবেই আমরা এরকম স্বপ্নের মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজে নিজের অবস্থান নিশ্চিত করতে পারবো। সিসিল, তোমার কাছে জানতে চাই 215তম জি। তোমার এই স্বপ্নময় যে সাফল্য, এই সাফল্যের পেছনের কারিগর কারা? প্রথমেই আমি লাখো কোটি শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। আহ আমার এই সফলতার পেছনে আসলে একক কৃতিত্ব কারণ নাই। সকলেরই ছোট ছোট ও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলেই আজকের আমি এ পর্যায়ে এসেছি। তবে সেক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু আমার বাবা মা ভাই বোন ছিল। আমার প্রত্যেকটা ফ্রেন্ডও আমাকে এখানে প্রচন্ড হেল্প করছে। সেই সঙ্গে বিভিন্ন কোচিং সেন্টারের ভাইদের সঙ্গে বেশ কথাবার্তা হয়েছে, বিশেষ করে যারা গতবার মেডিকেলে চান্স পেয়েছিল এমন অনেক ভাইয়ের সঙ্গে আমার নিয়মিত কন্টাক্ট চলতো। তারা মানে বিভিন্ন ভাবে আসলে হেল্প করছে। আহ, এই তো। আর মেডিকোর সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ইন্টার লাইফ থেকে আমি মেডিকোর সঙ্গে আছি। তো সেখান থেকে ভাইদের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে সেখান থেকে ভালোবাসা জন্ম হয়েছিল মেডিকেলের প্রতি। তো সেখান থেকে আর কি এখানে আর অনেক ধন্যবাদ সিসিল তোমাকে। তোমার কাছে যে জিনিসটা এখন একটু জানতে চাই যে সিসিল, তোমার সাথে আমাদের যে দীর্ঘ পথ চলা, এই পথ চলায় মেডিকোর কোন কোন দিকগুলো তোমাকে আসলে এই পর্যায়ে আসতে সাহায্য করেছে বলে তোমার মনে হয়? আসলে যখন আমি ইন্টার মডেল টেস্ট ব্যাচে ভর্তি হই তখন থেকেই আসলে একটা অন্যরকম আগ্রহ সৃষ্টি হয়েছিল এখানে। প্রথমত এখানকার যে সিস্টেমটা আমার মানে খুবই ভালো লাগছিল। আর এখানকার পাবনা ব্রাঞ্চের যে যারা দায়িত্ব ছিল তাদের আচরণটা আসলে আমাকে বেশি আকৃষ্ট করছিল। আর সেই সঙ্গে মেডিকোর যে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি যে মানে মূলত যে মেডিকেল প্রোগ্রামের পাশাপাশি সকলের জন্য যে উন্মুক্ত কিছু পরীক্ষা নিত, সেগুলো জন্য আর কি আমি বেশি মেডিকোর প্রতি আকৃষ্ট ছিলাম। যে এই না, এখানে শুধু যে যারা আমরা ভর্তি আছি শুধু তাদের জন্যই না, সকলের জন্যই আসলে সুযোগ ছিল। এই বিষয়টা আসলে বিমোহিত করছিল আমাকে আর কি। অনেক ধন্যবাদ সিসিল তোমাকে। তোমার সাফল্য আমাদেরকেও আসলে অনেক বেশি অনুপ্রাণিত এবং অনেক বেশি গর্বিত করেছে। সিসিল, তোমার কাছে এখন যেটা জানতে চাই যে যারা, যেই অনুজরা তোমার দিকে তাকিয়ে আছে তোমার মতো, পাবনা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেসব শিক্ষার্থীরা তোমার মতো আজকে এই সাদা এপ্রন, সেই স্বপ্নের এপ্রনটি গায়ে জড়াতে চায়, সেই সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমার এখন এই মুহূর্তে কি বলার আছে? আসলে বলবো কি, তোমরা হাল ছেড়ো না। সবসময় স্বপ্ন মাথায় রাখবা, বাবা মার মুখটার কথা একবার চোখ বন্ধ করে ভাববা। দেখবা যে দুনিয়ার সবকিছুই সহজ হয়ে যাবে।
আর বলবো যে জীবনে বাধা বিপত্তি আসবে, সব বাধা বিপত্তি এগিয়ে নিতে হবে, উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। বড়দের সাহায্য নিতে হবে, যা যা জানে তাদের কাছ থেকে অনেক বেশি আহ নেয়ার চেষ্টা করতে হবে। কখনোই সংকোচ বোধ করা যাবে না। আমি মানে যখনই এরকম ডিপ্রেশনের শিকার হতাম, ব্রাঞ্চে চলে আসতাম, ভাইদের সঙ্গে আধা ঘন্টা কথা বলতাম, মনটা ফ্রেশ করে নিয়ে আবার চলে যেতাম। যখন খারাপ লাগতেছে ভাইয়ের কাছে আসতাম, ভাইয়ের কাছে একটা বসে একটা ভাইয়ের সামনে বসে একটা এক্সাম দিয়ে ভাইয়ের খাতা দেখে দিয়ে চলে যেতাম। আসলে এভাবে নিজেকে বুস্ট আপ করতাম। তো তোমাদের উদ্দেশ্যে বলবো কখনোই হতাশ হবে না, আর চেষ্টা করবা নিজের সর্বোচ্চ দেওয়া। আর ইবাদত বন্দেগি, যে যার ধর্মে আছো নিজ নিজ ইবাদত বন্দেগি করবা। আর আমি আসলে আমার এই গত মেডিকেল জার্নিতে যতটুকু ইবাদত বন্দেগি করছি, আমার লাইফে হয়তো এত করি নাই। শুধু সৃষ্টিকর্তার কাছে একটি জিনিসই চাইতাম যে আহ আল্লাহ আমাকে ওই একটি ঘন্টা তুমি আমাকে শান্ত, মাথা ঠান্ডা রাখার ঠান্ডা রাখিও। তো আসলে ওই একটি ঘন্টাই আমার জন্য ঠান্ডা ছিল মাথা, সেজন্যই আজকে এখানে আসছি। তো সবাইকে বলবো ইবাদত বন্দেগি করো, পড়াশোনা চালিয়ে যাও, আর বেশি বেশি বড়দের যারা জানে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করো। কথা বলছিলাম আবির আহমেদ সিসিলের সাথে, জাতীয় মেধায় 215তম স্থান অধিকারী, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার কৃতি শিক্ষার্থী, মেডিকোর গর্ব। এবং সিসিল আমাদেরকে জানাচ্ছিল তার রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি এবং মূল্যবান কিছু উপদেশ জুনিয়রদের উদ্দেশ্যে। সিসিলের সাথে আমাদের এই লাইফটি এখানেই শেষ করছি, এবং সিসিলের জন্য অনেক বেশি শুভকামনা রাখছি মেডিকোর পক্ষ থেকে, সামনের জীবনের জন্য, সামনের নতুন অধ্যায়ের জন্য। এবং যারা আমাদেরকে শুনছেন, আরো মেধাবীদের মুখ থেকে তাৎক্ষণিক অনুভূতি শুনতে মেডিকোর ফেসবুক পেজে চোখ রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।